অভিয়ায় দিয়ে গৌর হব আর গৌর হয়ে কৃষ্ণ বলে কাঁদবো। তাই রাধা কৃষ্ণের মিলিত তনু কিন্তু গৌর হরি। সেই জন্য দেখবেন নারায়ণের বর্ণ কালো, কালো নয়, রামের বর্ণ কালো, কৃষ্ণের বর্ণ কালো। কারণ কৃষ্ণের শ্যাম বর্ণকে অন্তরের মধ্যে ঢেকে রেখেছে। তাই বললেন কই ছন তুয়া প্রেমা, কই ছন মাধুরী মা, দেখো দেখো আহা কই ছন সুখী তবু কই ছন সুখী তবু ব্রজে না হইল পূরণ। আমার এই যুগে তোমার প্রেম কান্তি, তোমার ভাব কান্তি আমি বুঝতে পারি। আমি নদিয়াতে হই বলুদয়, আমি নদিয়াতে হই বলুদয়, নদিয়াতে হই বলুদয়, নদিয়াতে হই বলুদয়, আমি নদিয়াতে হই বলুদয়, নদিয়াতে হই বলুদয়, আমি নদিয়াতে হই বলুদয়, নদিয়াতে হই বলুদয়। ওগো রাধে গো, হরি বল হরি বল হরি বল, আমি নদিয়া গিয়ে ওগো রাধে আমি গৌর হব, আমি নদিয়া গিয়ে আমি গৌর হব, আমি নদিয়া গিয়ে
উদয় আমি নদিয়াতে নদিয়াতে হইব উদয় নদিয়াতে হইব উদয় আমি নদিয়াতে হইব উদয় নদী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল আমি নদিয়াতে হইব উদয় নদিয়াতে হইব উদয় জরাধি তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নদিয়া নবদ্বীপের মাটিতে এসে আজ সহচর মেলি গলা আনন্দে বিভোর আজকে সকল পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে তিনি খেলা করতে লাগলেন কোথায় ওই সুরধনী গঙ্গার তীরে কেমন ভাবে আজি খেলায় বিনোদ খেলা খেলা আমার গোরা বলো মালি খেলায় নদ খেলা আমার হরি বল আমার গোরা বল মালি আজি খেলায় খেলায় বাবা খেলায় বিনোদ খেলা আমার গোরা বলো মালি খেলায় নদ খেলা আমার গোরা বল আজি পুলি নবী হাড মারে ভক্ত ডলি ওগো পুলি নবী হারো করে আজি ভক্ত ডলি ওই না বলে নবী আর ভক্ত ডলি ওগো পুলি নবী হারো করে ভক্ত মন ডলি ভক্ত মন ডলি বলি খেলিছে খেলাইছে খেলিছে খেলাইছে খেলিছে খেলাইছে খেলিছে খেলাইছে মধুর হরি নাম সংকীর্তন খেলিছে খেলাইছে মধুর হরি নাম সংকীর্তন খেলিছে খেলাইছে মধুর হরি নাম সংকীর্তন খেলিছে আর খেলাইছে মধুর হরি নাম সংকীর্তন খেলিছে আর খেলাইছে হরি বলে বাহু তুলে খেলিছে খেলাইছে হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে গাই গো হরি বল। হরি বলে বাহু তুলে খেলিছে আর খেলাইছে আজ বলে নবী আরো মারে গোড়ায় আমার ভক্ত মন ডলি ভক্ত মন ডলি আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সকল পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে তিনি খেলছেন তোমা ভগবান খেলছেন ভগবান যেটা খেলেন সেটা হয়ে যায় বাবা লীলা
আর এই মায়াময়ী জগতে যেটা আমরা করি সেটা হলো কি? সেটা হলো খেলা। আমরা যেটাই যে সংসার করছি এটা হলো খেলা। আর ভগবান যেগুলো বৃন্দাবনের মাটিতে খেলেছিলেন সেগুলো সব হয়ে গিয়েছিল লীলা। তাই সবাইকে সঙ্গে নিয়ে তিনি আজকের খেলা করছেন। গৌরাঙ্গ মহাপ্রভু খেলা করতে করতে হঠাৎ বলে উঠলো, কিরে আমার প্রাণ প্রিয় গদাধরের গলাখানি জড়াইয়ে ধরে বললেন, দেখো দেখো পশ্চিম আকাশে বেলা যায়। বেলা ডুবে গেছে না, সূর্য অস্ত যায়। তাই প্রাণ প্রিয় গদাধরকে জড়িয়ে ধরে বলে, শোনো শোনো, আর বিলম্ব নয়, চলো আজ এবার আমরা ঘরে ফিরে যাই। আর যে দিন নয়, দিন অবসান হেরি। কি গো, দিন অবসান, ঘরে যেতে হবে। গৌর আমরা গৃহেতে চলি। তাই বাইরে একটু উলুধ্বনি সবাই। দিন অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলে দিন অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলে। ওগো জননী চরণে আসি, ওগো জননী চরণে আসি। জননী জননী জন জন জননী, ওগো জননী চরণে আসি প্রভু আমার প্রণাম রিল। ওগো দিন অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলে। দিন অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলিল। কি বললেন? বলে আর গগনে বেলা নাই ভাই, গগনে বেলা নাই ভাই। দেখো আর গগনে বেলা নাই ভাই। গগনে বেলা নাই ভাই। দিন ফুরায়ে আধার হলো, আরি গগনে বেলা নাই ভাই। দিন ফুরায়ে রাত্রি হলো, আরে গগনে বেলা ওই নাই না ভাই। গোনা দিন ফুরায়ে গেল, আরি গগনে বেলা নাই ভাই। গনা দিন ফুরায়ে গেল, আরে গগনে বেলা নাই ভাই। আস্তে 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 ভক্তিমতী মায়েরা কোন আধারের কথা বলছে আর কোন বেলার কথা বলছে জানেন? জেনে রাখো, জীবনে বেলার কথা বলছে। আমাদের এই প্রাকৃত জগতে দেখবেন যে ছেলে মেয়েরা তারা ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এই সব খেলাগুলোই পাগল, তাই না বাবা? কিন্তু ভগবান যেটা খেলছে সেটা ক্রিকেট ফুটবল নয় গো, সেটা হলো
এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যেমন তারা নক্ষত্র আছে এদেরকে নিয়ে তিনি খেলা করছে। আর আরো কি বললে এই জীবন বেলার কথা বলছে, কারণ জীবের জীবন বেলা হলো বাল্যকাল, শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধাকাল, চারটে কাল। আর এই চারটে কালের মধ্যে জীব কখন ভগবানকে ডাকেন বলুন তো? বৃদ্ধাকালে, হ্যাঁ, যখন দাঁত পড়ে যায়, গাল ফসকে যায়, হরি বল বলতে পারে না, হরি বলের জায়গায় হবি বল হয়ে যায়, তখন জীব ভগবানকে ডাকে। বাল্যকালে খেলাধুলায়, শিশুকালে মায়ের কোলে, যৌবনকালে রমণী বিলাসে, তিন কাল তো কাটিয়ে দিলাম মা, তাহলে ভগবানকে ডাকবো কখন? ভগবানের দেওয়া কথা রাখবো কখন আমরা? মনে নেই সেই মাতৃ গর্ভে 32 নারীর বন্ধ, কৃমি কীটের ধ্বংস, মল মূত্রের দুর্গন্ধ সহ্য করতে না পেরে সবাই তো বলেছিলাম দয়াময় কৃপা করে, করুণা করে এই মাতৃ জঠর থেকে তুমি আমাদের মুক্তি করে দাও বাবা। আমরা হয়তো অনেকে ভাবি যে মায়ের গর্ভে সন্তান আছে সেই মা শুধু কষ্ট পায়, না বাবা, শাস্ত্রে বলছে মা যতটা না কষ্ট পায় তার 100 গুণ কষ্ট পায় তার গর্ভের যে সন্তানটা আছে। হেষ্টমুণ্ডে কৃমি কীটের দংশনে মূল মূত্রের দুর্গন্ধ সহ্য করে, হ্যাঁ গো মায়েরা, ওই যে 10 মাস 10 দিন মাথাটা, পাটা যদি উপর দিকে থাকে, মাথাটা যদি নিচের দিকে থাকে, তাহলে 10 মাস 10 দিন কি ছেলে খেলা? তাহলে মা কি কষ্ট পায়? মায়ের গর্ভে যে সন্তান থাকে তার 100 গুণ কষ্ট পাই বাবা। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। আর সেই মাতৃ গর্ভে যখন ভগবানকে আমরা দেখতে পেতাম আর ভগবানকে বলতাম দয়াময় এই যন্ত্রণা থেকে, এই কষ্ট থেকে তুমি আমাদের মুক্তি করে ভাবে পাঠিয়ে দাও। আর সেখানে গিয়ে তোমায় গুণগান গাইব। এই যে চরণ দিয়েছো, এই চরণে হাঁটতে হাঁটতে তোমার মন্দিরে যাব। এই যে কর দিয়েছো, এই কর দিয়ে তোমায় সেবা করব। এই যে কর্ণ দিয়েছো, এই কর্ণ দিয়ে তোমার গুণকীর্তন শ্রবণ করব। এই যে নাসিকা দিয়েছো, এই নাসিকা তোমার চন্দন আদির গন্ধ নেব। লক্ষ্য করে দেখবে কলির মানুষ, কোথাও যদি মহাপ্রভুর ভোগ হয় আর কোথাও যদি বিয়ে বাড়ির একটা অনুষ্ঠান হয়, ভালো রান্না বান্না হয়, বলুন তো ভক্তিমতী মায়েরা কোন গন্ধটা আগে নাকে আসবে? নাসিকাতে। মহাপ্রভুর ভোগের গন্ধটা পাবেন নাকি ওদিকে যে ভালো মন্দ মাছ মাংস রান্না হচ্ছে সেই গন্ধটা পাবে? কোনটা আগে আসবে নাকে? আরে বলুন না, সত্যিটা বলুন। না 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 না, ভোগের গন্ধ অত দূর ছড়াবে, ছড়াবে বাবা, ছড়াবে না। ভোগের গন্ধ ছড়াবে না, আর ছড়ালেও ভোগের গন্ধ আমরা শুনতে নাসিকার ঘ্রাণ পাবো না। আমরা পাবো ওই বিয়ে বাড়িতে যে রান্নাটা হচ্ছে, দুটো রান্না একই জায়গায় হলেও গন্ধটা কিন্তু আমরা পাবো আগে ওই বিয়ে বাড়ির তরি তরকারির গন্ধটা আগে নাসিকাতে আসবে। তাহলে প্রভুর কাছে আমরা বলে এলাম দয়াময় তোমার এই নাক দিয়ে, এই নাসিকা দিয়ে তোমার চন্দন আদির গন্ধ নেব, মানে চন্দনের গন্ধ নেব। আর এই যে নয়ন দিয়েছো, এই নয়নে অন্য কোনো কিছু দেখব না, শুধু তোমার ওই প্রেম মূরতি দর্শন করব। আর এই যে বদনে দিয়েছো প্রভু গো,
এই বদনে কি বলবো জানো প্রভু, এই বদনে শুধু তোমার নাম গাইব। কিন্তু মায়াময় সংসারে এসে মায়ায় পড়ে সব কিছু আমরা ভুলে গেছি বাবা, মায়ায় পড়ে। কারণ এই সংসারে ভগবান পাঠিয়েছে, শুধু সংসারের মধ্যে এমন একটা বস্তু দিয়ে পাঠিয়েছে যেটা হলো মায়া। আর ওই মায়ার মধ্যে দিয়ে তোমরা কে কতটা ভগবানকে ডাকতে পারো, এটাই হলো আসল পরীক্ষা। এটা আসল পরীক্ষা, মায়ার মধ্যে তোমরা কে কতটা ডাকতে পারো। তাই এই মায়ার মধ্যে দিয়ে আমরা কেউ ভগবানকে ডাকি, আবার কেউ সংসারের মধ্যে মেতে থাকি। কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব বলেছে বাবা, যে সংসার যদি করতে হয় পাকাল মাছের মতো সংসার করো। পাকাল মাছকে দেখেছেন তো বাবারা, পাকে থাকে কিন্তু গায়ে পাক লাগে না। অতএব সংসারে তোমরা করো কিন্তু মায়াকে আশ্রয় করো না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। তাই বললে ভাই রে পড়িবি আগুনে, ভাই রে ওরে ভাই যেদিন আসবে আধার, ওই যে বললাম পশ্চিম আকাশে বেলা ডুবু ডুবু যায়, এই যে আধার, এই আধার না, এই জীবন আধার। বাল্যকাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধাকাল, আর একটা কালে আছে যেটা হলো মৃত্যুকাল। আর সেই মৃত্যুকালে যদি একবারে কারোর জীবনে আসে, কি হলো মৃত্যুকাল এলে কি আর কেউ কথা বলবে? মরে যাওয়ার পরে সে জানবে। সংসারের মধ্যে আমরা বলি দয়াময় মরলে বাঁচি, কিন্তু তোমরা তো জানো না ওগো কলির জি, এই মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর। যে জন মারা গেছে সেই জানে, আনে জনে যদি জানতো তাহলে মৃত্যুর কথা আর কেউ মুখে আনতো না। তাই বললেন পড়িবি আগুনে ভাই রে, পড়িবি আগুনে, যেদিন আসবে আধার হেরবি অন্ধকার, যেদিন আসবে আধার হেরবি অন্ধকার, আসবে আধার, প্রাণ পাখি চলে যাবে, আধার আসবে, কিছু দেখতে পাবো না। সেই দিন হেরবি অন্ধকার, যেদিন আসবে আধার হেরবি অন্ধকার, দুটি নয়নে উলুধ্বনি পড়িবি আগুনে ভাই রে, পড়িবি আগুনে ভাই রে, পড়িবি আগুনে, পড়িবি আগুনে। ভক্তিমতী মায়েরা তাহলে আর কি বললেন? যেদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, মৃত দেহটা নিয়ে যাই কোথায়? বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আর শ্মশানে দিয়ে ওই দেহটাকে পুড়িয়ে দাও, দাও 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 করে জ্বলে। তাই বললে ওরে কলি রচয়িতন্য জীব, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন পল্লী যাতার করছিস বাকি, শোন শোন, ফাঁকি দিলে পড়বি ফাঁকি। তোরা পল্লী যাতার
করছিস বাকি। আস্তে বললে একবার নয় আমাকে ফাঁকি দিয়ে চলে এসেছি, কিন্তু আর একবার যে যেতে হবে, যাবার সময় কি করলি, কি করবি? ফাঁকি দিলে ফাঁকিতে পড়তে হবে, ভগবানের সঙ্গে কেউ চালাকি করতে যেও না। তাই বললেন, কি বললেন? বললি যা তার করছিস বাকি, ফাঁকি দিলে পড়বি ফাঁকি। বললি যা তার করছিস বাকি, ফাঁকি দিলে পড়বি ফাঁকি। সেথায় গেলে পাগল মন আমার, ও পাগল মন। সেথায় গেলে, বলো বলো, সেথা গেলে বিচার হবে। সেথা গেলে বলবি বাকি, পুরবি আগুনে ভাই রে, পুরবি আগুনে ভাই রে। করতালি করতালি। ভাই রে পুরবি আগুনে, ভাই রে পুরবি আগুনে, ভাই রে পুরবি আগুনে, পুরবি আগুনে ভাই রে, পুরবি আগুনে ভাই রে, পুরবি আগুনে। তাই বললেন আর বিলম্ব নয়, চলো পশ্চিম আকাশে বেলা ডুবু ডুবু যায়। যখন গৌর হরি ওই যে পারিষদ বড়কে নিয়ে ঘরে ঢুকলেন, অমা এদিকে ওই গৌরাঙ্গের সারা গায়ে ধুলো দেখে কি করলেন? বললেন ধুলা ধূসরিত অঙ্গ গদ গদ ভাসো, নায় ধূসর অঙ্গ গদ গদ ভাবো, ধুলা ধূসরিত অঙ্গ গদ গদ ভাসো। নায় ধূসরি অঙ্গ গদ গদ ভাবো, এ রাধা মোহন পদ করত হিয়াসো, করত হিয়াসো। এ রাধা মোহন পদ করত হিয়াসো, করত হিয়াসো। এ রাধা মোহন পদ করত হিয়াসো, করত হিয়াসো। এ রাধা মোহন দাস করত হিয়াসো, করত হিয়াসো। ওই ধুলা ধূসরিত অঙ্গ গদ গদ ভাসো, ধুলায় ধূসরি অঙ্গ গদ গদ ভাসো, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাসো। ওগো এ রাধা মোহন কহে যাই রে লীলা, ও বালাই যাই রে। तो याद तो याद तो याद तो याद तो दत्तिंदर दरगड़ी तगी दरगड़े दत्तिंदर दरगड़ी तगी दरगड़े दत्तिंदरगनदा 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 तो याद तो याद तो दत्तिंदर दरगड़ी तगी दरगड़े दत्तिंदर दरगड़ी तगी दरगड़े दत्तिंदरगनदा 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 ए राधा मोहन कहे जय लीला ओ भाई जय रे ए राधा मोहन कहे जय लीला भले
যাই রে ধৌ করে নাগদন ধৈয়া তাও করে নাগদন ধৈয়া ধৌ করে নাগদন ধৈয়া তাও করে নাগদন ধৌ করে কেটে দাও উদরে কেটে দাও কেটে দাও কেটে দাও উদরে কেটে দাও যাও উদরে কেটে দাও উদরে কেটে দাও তত জজ জজ ঝাঁক তত জজ জজ ঝাঁক তত জজ জজ ধৌ করে নাগদন ধৈয়া তাও করে নাগদন ধৌ করে নাগদন ধৈয়া তাও করে নাগদন ধৈয়া ধৌ করে কেটে দাও উদরে কেটে দাও কেটে দাও উদরে কেটে দাও যাও উদরে কেটে দাও উদরে কেটে দাও তত জজ জজ ঝাঁক এ রাধা মোহনে কহে যাবে লীলা ও বালাই যাই রে याद रखते नाखते दिने दिने नाखते दिनाखते नाखते दिने दिने नाखते दिनाखते नाखते दिने 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 ता दिन दर दर ता दिने 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 ता दिन दर कर दा ता कर नाखते दिने दिने नाखते दिने दिने नाखते दिने दिने नाखते ता दिने नाखते दिने दिने नाखते दिने दिने नाखते दिने दिने नाखते ता दिन ता दर 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 नाखते नाखते दर 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 नाखते नाखते ता दर नाखते 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 दर दर नाखते नाखते दादर के जागी दर के जागी दर के दादिन दर दर के जागी दर के दादिन दर दर के जागी दर के दादिन दर के दादिन दर के दादिन दर के ए राधा मोहने लीला ও বালাই যাই রে মোহনে কহে যাই রে লীলা ও বালাই যাই রে এ রাধা মোহনে কহে যাবে লীলা ও বালাই যাই রে রাধা মোহনে কহে ইদাই গো বালাই হরি গো রাধা মোহনে কহে যাবে লীলা বালাই যাই রে हो गए राधा मोह ओ ने জরাধে ওই না বৃন্দাবনের খেলার সাথী শ্রীদাম সোনা আর নবদ্বীপে খেলার সাথী হলো করতা উলুধনি মায়েরা রাবণে খেলার সাথী ও শ্রীরাম সুনা আরে নবদ্বীপে খেলার সাথী খোলো করতা বৃন্দাবনের খেলার সাথী ওগো শ্রীদাম সোনা আরে নবদ্বীপে খেলার সাথী হলো করতা আর বৃন্দাবনের খেলা ছিল কি ছিল শিবম শিবাদল ওই বৃন্দাবনের খেলা ছিল ওগো শিবন শিব আর বৃন্দাবনে খেলা ছিল শিবম শিবাদল আর বৃন্দাবনের খেলা ছিল আরে নবদ্বীপের খেলা ছিল হরিনাম সংকীর্তন ওই নবদ্বীপে খেলা ছিল নাম সংকীর্তন বলে আই নামেতে আই নামেতে আই নামেতে আই নামেতে হরি বলে আর বাহু তুলে আই নামেতে হরি বলে আর বাহু তুলে আই নামেতে ওই না হোক
হরি 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 বলে উলুধ্বনি আইনা বেদি আইনা ওই না নয়নে জলে বুকে ভাসায় আইনা বেদি আইনা ওই না কৃষ্ণ বলে বাহু তুলে আইনা বেদি আইনা ওই না হরি 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 বলে আই হরি বল হরি বাহু আইনা বেদি আইনা হরি বাহু আইনা বেদি আইনা বেদি আইরা মেতে আর নবদ্বীপের খেলা ছিল না সংস্কৃত আর নবদ্বীপের খেলা ছিল হরিনাম সংকীর্ত চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবনে যাব কারা কারা যাবেন একটু হাত তুলুন সবাই যাবে আচ্ছা বলুন তো মায়েরা বৃন্দাবনে যেতে গেলে কি নাম করতে হয় হ্যাঁ মায়েদের একবার মুখস্থ বলি বাবারা আচ্ছা এবার বলুন তো দেখি নবদ্বীপ যেতে গেলে কি নাম করতে হয় কি নাম রাধে রাধে জয় নিতাই জয় নিতাই জানো বাবা বললো বলে আপনি বললেন আচ্ছা বলুন তো এবার দেখি মায়াপুর গেলে কি নাম করতে হয় মায়াপুরে দেখুন বাবা মায়াপুরে গেলে রাধে রাধে মায়াপুরে গেলে কি বলতে হয় হরে কৃষ্ণ দেখছেন না বিদেশি যারা বিদেশে থাকে আমেরিকার লোকেরা আমেরিকার মেয়েরা ওখানে গিয়ে দেখতে লাগবে না এখন সব ফোনের মধ্যে দেখা যায় যারা হরি বল বলতে পারে না হরে কৃষ্ণ বলতে পারে না উচ্চারণ করতে পারে না দেখুন আমরা বাঙালি হয়ে এই ভারতের মাটিতে জন্মগ্রহণ করে আমাদের জীবন জানা ধন্য হয়েছে তার থেকে ওদের জীবন আরো বেশি ধন্য হয়ে গেল কারণ ওরা যখন আমেরিকা থেকে ভারতবর্ষের মাটিতে পা রাখেন বাবা ওরা এই ভারতের মাটিকে এত সম্মান করে সর্বপ্রথম যখন মাটিতে পা রাখে ধরিত্রী মাতাকে তারা আগে লম্বা হয়ে মা ধরিত্রী মাতাকে আগে প্রণাম জানায় যে মাগো তোমার মাটিতে তোমার এই ভারতের মাটিতে মহাপ্রভুর জন্ম হয়েছে যতবার ভগবান জন্মগ্রহণ করেছে বাবা এই ভারতের মাটিতেই জন্মেছে এই ভারতের মাটিতে সেই জন্য এই মাটির মূল্য বেশি তাই সেই তারা বলতে পারে না হরে কৃষ্ণ কষ্ট কথাই বলতে পারে না মা হরে কৃষ্ণ